খুবই সহজ দুটি পদ্ধতিতে তাল থেকে তালের রস বা তালের গোলা যে যেটাই বলেন না কেন বের করার সঠিক পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাসনিম জারাজ ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ আপনাদের সাথে খুবই সহজ দুটি পদ্ধতি শেয়ার করব কিভাবে তাল থেকে তালের রস বের করে নেবেন। তালের পিঠা খেতে কিন্তু বরাবরই আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি। তাল থেকে তালের রসটা বের করে নিতে অনেকটাই কষ্ট হয়, এই কারণে আমরা অনেকেই তালের পিঠা খেতে পারি না। যে দুইটা সহজ পদ্ধতি দেখিয়েছি, আপনারা চাইলে খুব তাড়াতাড়ি খুব সহজেই এই তালের রসগুলো বের করে নিতে পারবেন তাল থেকে। এই সাথে তালের মধ্যে যে তিতা ভাব থাকে সেটা দূর করার পদ্ধতিও আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং তালগুলো এভাবে ভেঙে নিয়েছি। এখানে একটা তাল থেকে 3টা আটি বের হয়েছে। এবার তালের উপরে আমি একটু একটু করে পানি দিয়ে ভালো করে চটকে নিব যেন তালটা অনেকটাই নরম হয়ে যায়। এভাবে একটু একটু করে পানি দিয়ে তালগুলোকে চটকে নিতে হবে, অনেকটা নরম করে নিতে হবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পানি দিয়ে দিয়ে বারবার তালগুলো চটকে নিতেছি। এভাবেই নিতে হবে, তাহলে নরম হয়ে যাবে। এই তো দেখেন তালগুলো কতটা নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি রসগুলো বের করে নিব। রসগুলো বের করে নেওয়ার জন্য আমি একটা গ্রেটার ব্যবহার করব। গ্রেটার কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে, যে ধরনের গ্রেটারই থাকুক না কেন সেটা দিয়েই এই তালের রসটা বের করে নিতে পারবেন। গ্রেটার দিয়ে তালের রস বের করা নেওয়া কিন্তু অনেকটাই সহজ, অনেক তাড়াতাড়ি তাল থেকে রসটা বের হয়ে যায়। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারবেন। আমি আপনাদেরকে আর একটা পদ্ধতিও দেখাবো কিভাবে তাড়াতাড়ি তালের রসটা বের করে নিতে পারবেন। গ্রেটার যাদের ঘরে আছে তারা তো এইভাবে বের করে নিবেন, আর যাদের ঘরে গ্রেটার নেই তারা কিভাবে তালের রসটা বের করবেন সেটাই এখন দেখিয়ে দিব। তো আপনারা তো দেখতেই পারছেন কিভাবে গ্রেটার দিয়ে তাড়াতাড়ি রসটা বের হয়ে গেল। অনেকটাই রস কিন্তু বের হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও তালের রসটা গ্রেটার দিয়ে গ্রেট করে বের করে নিতে পারেন। আর একটা পদ্ধতিও আমি দেখিয়ে দিচ্ছি। যাদের ঘরে এমন একটা জালি ফ্যান আছে, ফ্যানের উপরের অংশটা কিন্তু নিয়ে নিতে পারেন। অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি ফ্যানের জালিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এক হাত দিয়ে ফ্যানের জালিটা বলের উপরে ধরে রাখতে হবে, আর এক হাত দিয়ে তালের আটিগুলো থেকে রসগুলো বের করে নিতে হবে। এভাবেও খুব সহজেই তাল থেকে তালের রস বের করে নেওয়া যায়। আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় ওইভাবেই করে নিবেন। এই তো আমার তাল থেকে তালের রস বের করা হয়ে গেছে। এবার তালের মধ্যে যে আঁশগুলো থাকে ওইগুলো আমি ছেঁকে নিব। ওগুলো ছেঁকে নেওয়ার জন্য এমন একটা নেট নিয়ে নিব, আর যদি আপনারা চান এমন একটা স্ট্রেনারও ছেঁকে নিতে পারেন। নেটের মধ্যে দিয়ে পুরো তালটা ছেঁকে নিব। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি তাল ছেঁকে নেওয়ার, অনেকটাই সুন্দরভাবে বের হয়ে যাবে। আমি নেটটাকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। তার মধ্যে এখন তালের রসটা ঢেলে দিয়ে এবার এভাবে আমি নেটের সাহায্যে তালের রসগুলো বের করে নিব। আর দেখেন তালের রসগুলো অনেক সুন্দরভাবে বের হয়ে গেছে, আর যে তালের আঁশগুলো থাকে সেগুলো কি সুন্দর নেটের মধ্যে রয়ে গেছে। এবার আপনাদের দেখাবো তালের মধ্যে যে তিতা ভাবটা থাকে ওইটা কিভাবে দূর করবেন। ওইটা দূর করার জন্য পাতলা সুতি কাপড় বা পাতলা জর্জেট কাপড় আমি যেভাবে দেখিয়ে দিতেছি ওই রকম একটা কাপড় নিয়ে নিবেন। তার মধ্যে তালের রসটা পুরোটা দিয়ে 3 ঘন্টা ঝুলিয়ে রাখলে পানিটা পড়ে গেলেই তিতা ভাবটা দূর হয়ে যাবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।